ঝিনুক, চোখ খোলো, আস্তে আস্তে খোলো। কি হলো? চোখ বন্ধ করে ফেললে কেন? খোলো, চোখ খোলো, চোখ খোলার চেষ্টা করো। তুমি দেখতে পাচ্ছ ঝিনুক? বলো ঝিনুক। ঝাপসা ঝাপসা ছায়ার মতো। আবার আবার চোখ খোলো ঝিনুক, সম্পূর্ণ খোলো, সম্পূর্ণ খোলো, খোলো, খোলো ঝিনুক। হ্যাঁ, আমি দেখতে পাইতেছি। তুমি দেখতে পাচ্ছ ঝিনুক? আমি দেখতে পাইতেছি, আমি সবকিছু দেখতে পাইতেছি। থ্যাঙ্কস গড। আমি সবকিছু দেখতে পাইতেছি। আপনি আপনি ডাক্তার সাহেব? হ্যাঁ, আমি আকাশ। ডাক্তার সাহেব, আমার প্রতিজ্ঞার কথা মনে আছে তো? আমি কেরামে যাইতে চাই। ঠিক আছে, যেও, কিন্তু এখন তো রাত। কাল সকালেই আমি তোমাকে নিয়ে রওনা হব। একবার ওই মুখটা দেখুন, তারপর আর কোনো কিছু দেখার বাসনা থাকবো না আমার। আরে পাগলামি করিস না, তোর চিকিৎসা করে দইব, টাকা তো লাগবেই। আরে শোন, তোর গলার আওয়াজের দাম কত তা আমি জানি। আমার এই জমি জমার দোকান তো কিছুই না, তাছাড়া বেঁচে তো ভালো দিস না, বন্ধুক রাখতেছি। আহা, তুই ভালো হইলে তোর গান দিয়ে আবার সব সারাইয়া নিমু। আহা পাগল রে, তুই বাড়ি যা। আমি চাই না তুই ভালো হওয়ার আগে কেউ তোর দেখতে ভালো। ওই শয়তান চেয়ারম্যানের ভরসা নাই, ফজলু কাইলে এসে খবর দিয়া গেছে, সবাই জানে তুই মরিয়া গেছ। চেয়ারম্যান জিনুকে শহরে পাঠাই দিছে। তোর গলা ভালো হইলে তোর গান দিয়ে জিনুকে খুঁজে বের করবো। যা বাড়ি যা, আমি 8 ঘন্টার মধ্যে আইতে আছি, সব রেডি করা আছে। এইগুলো দিমু আর টাকা নিমু। যা 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 যা। আরে মানুষটা বোবা। এই কি করছো তুমি? আহা, সরে যাও, সরো, সরে যাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। সরো। আশ্চর্য মানুষ, মনে হয় পাগল। ডাক্তার সাহেব, গাড়ি থামান। আমার গায়েন যে এই ভাষাতেই কথা কইতো ডাক্তার সাহেব। তখন তুমি গ্রামে থাকতে, এখন থাকো শহরে। এই শহরের পরিবেশ, শহরের মানুষজন, এদের সঙ্গে মানিয়ে চলার জন্য শহরের ভাষাটা শিখে নিলে ক্ষতি কি? তাছাড়া যে দুনিয়াতে নেই, আর কোনোদিন ফিরেও আসবে না,
তার কথা ভেবে জীবনটা নষ্ট করবি কেন? জীবন কারে কই খালাম্মা? আমার তো জীবনই নাই। পড়ার না থাকলে কি জীবন থাকে? গায়নের কথা, গায়নের গান, তার প্রতিশোধের ভাবনা ছাড়া আমার তো আর কিছুই নাই। ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনিও তো কইছিলেন আমার সাথে মিলা আপনি ওই গ্রামটার পাপ মুক্ত করবেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমার সঙ্গে মিলে আমি যে কিছু একটা করব, কোন শক্তিতে, কোন অধিকারে, সেই শক্তি শুধু তুমিই দিতে পারো ঝিনুক, শুধু তুমি। কি দেখলেন ডাক্তার সাহেবা? দেখছি মানুষের আশা কিভাবে শেষ হয়ে যায়। তাইলে কি আমার ভাগ্নের ভালো হওয়ার কোনো আশাই নাই? না না, সে কথা বলছি না। দেখুন, আপনার ভাগ্যের অপারেশন যে কোনো হাসপাতাল করতে চাইনি তার অনেক কারণ রয়েছে। এই অপারেশনের খরচ অনেক, কত? অন্তত 2 লক্ষ টাকা তো হবেই। আরে আরে, বসুন বসুন। কোথায় যাস? বয় বয়। আমাদের হাসপাতালের আদর্শ হলো রোগীকে চিকিৎসা পেতেই হবে, টাকা থাক অথবা না থাক। আমার কাছে তো মাত্র 80,000 টাকা হইব। তুই থাম তো, 1 লাখ আসিল। ওই যে কি স্ক্যান, ওইটা করতেই তো। চিন্তা করবেন না, আপনার ভাগ্নের চিকিৎসা হবে। ওর গলা যদি আগের মতো ভালো হইয়া যায়, তাহলে ও গান গাইয়ে সব টাকা শোধ করে দিতে পারবো। আহা, বললাম তো ওসব কিচ্ছু লাগবে না, কাল ওর অপারেশন হবে। আলহামদুলিল্লাহ। ব্রুজড ভোকাল কর্ড অপারেশন, এটা ইএনটি সার্জন রেখে আমার কাছে কেন? এটা আমি ফ্রি অফ চার্জ করাতে চাই, তাই তোমার অনুমোদন লাগবে। পেশেন্টটা কে? একজন সম্বলহীন দরিদ্র গায়ক, আমার বিশেষ কেউ না। কথাটাকে ঝিনুককে মিন করে বললে? তুমি তা ভাবলে তাই। দেখো না, ঝিনুককে নিয়ে তোমার মধ্যে একটা পরিবর্তন আমি লক্ষ্য করছি। পরিবর্তন আসাটা কি অস্বাভাবিক? ঝিনুকের প্রতি আমার যে আকর্ষণ, সেটা প্রেম কিনা আমি জানি না, কিন্তু ওকে প্রথম দেখার পর থেকেই আমার মধ্যে যে ফিলিংসের জন্ম হয়েছে, সেটা এর আগে আমার জীবনে কোনো মেয়েকে দেখে ঘটেনি। এরকম ফিলিংসের জন্ম আর কারো মনেও তো হতে পারে। দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠভাবে কাজ করতে করতে সেই ফিলিংসটা থেকে প্রেমও তো হতে পারে। কার কথা বলছো তুমি? বন্ধুত্ব থেকে কি ভালোবাসা আসতে পারে না? ভালোবাসা কি শুধু করুণা থেকেই আসে? করুণা? না ডানা না। ঝিনুককে যখন প্রথম দেখলাম, তখন আমি জানতাম না সে অন্ধ, জানতাম না সে আমার ছোটবেলার খেলার সাথী, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আমার ভিতরে কি যেন একটা ঘটে গেল। একই বোধহয় বলে লাভ এট ফার্স্ট সাইট। হয়তো, আমি জানি না। আকাশ, আমার দাবি আমি কখনোই ছেড়ে দেব না, তবে জোর করে প্রতিষ্ঠা করতে চাইবো না, কখনো চাইবো না।